যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করাতে না পারেন, যদি কোনো অসহযোগী আসে, তাহলে এইসব আলাপও করার সুযোগ পাবে। আমি মনে করি বিএনপি যদি একত্রে একসাথে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় দল বাংলাদেশে। আমি ভারতবর্ষে অনেক বিশ্ব ব্যাংকের কাজে যেতাম, রাজনীতি ইলেকশনের সময় গেছি। বিএনপির এই যে এতগুলো লোক নিয়ে এটা একটা অল্পটাকে শীতের রাস্তা আপনারা এসছেন। আমি পশ্চিম বাংলাতে কোনো দিন এত বড় সভা কোনোদিন দেখি। এটার অর্থ কি? এটার অর্থ আপনাদের যে খুব আরাম লাগে আসার জন্য তা না, আপনাদের একটা দায়িত্ব, আপনারা একটা দল করেন, সেই দলে আপনাদের সবার একটা না একটু অবদান করার উপায় রয়েছে। প্রত্যেকটি অঙ্গ সংগঠনের মূল দলের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া করতে হবে। কে আগে গেল, কে মিছিলের পিছিয়ে গেল, এইটা এখন বক্তব্যের বিষয় না, চিন্তার বিষয়। কারণ আপনারা যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করাতে না পারেন, যদি কোনো অসহযোগী আসে, তাহলে এইসব আলাপও করার সুযোগ পাবে। কাজে আমি বলবো যে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আপনাদের প্রস্তুত হতে হবে। শুধু আন্দোলন নয়, সকল কার্যক্রম ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি অনেক সময় দেখি, আমি একটু সত্য কথা বলি, এটা আমাদেরও দোষ থাকে, অনেক সময় দেখি দেখবেন যে কমিটি মিটিং হচ্ছে, সেই কমিটি মিটিংয়ে কিছু লোক একটু মন খারাপ করলো রয়ে গেছে। আমরা দল করি ব্যক্তিগত মন খারাপ ইত্যাদির জন্য না, আমরা দেশের জন্য দল করি। ব্যক্তিগত অসুবিধা থাকলে সেটা সহ্য করতে হবে, কিন্তু ব্যক্তিগত বিরোধ দলের কাঠামোকে কখনো যেন ক্ষয়গ্রস্ত না করতে পারে।